জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাইলপুর গ্রামের এই কিশোরের নাম সোহেল রানা। বয়স মাত্র ১৩, কিন্তু এই বয়সেই সে হয়ে উঠেছে গ্রামের এক অনন্য মুখ। পাখি প্রেমী সোহেল মুখে শীষ বাজাতেই ছুটে আসে তার প্রিয় পাখি রকি, এক বন্য শালিক। উড়ে এসে বসে সোহেলের কাঁধে, কখনো মাথায় কখনো হাতে। মানুষ আর পাখির এই বন্ধন দেখে অবাক হন সবাই। প্রায় ৭ মাস আগে বাড়ির পাশে কদম গাছের নিচে ৩টি শালিকছানাকে মাটিতে পড়ে থাকতে দেখে সোহেল। ২টি মারা গিয়েছিল, বেঁচে ছিল একটি মাত্র ছানা। তাকে তুলে এনে সযত্নে লালন করতে শুরু করে সে। ৭-৮ মাস আগে আমাদের বাড়ির পাশে একটা কদম গাছ ছিল। ওই কদম গাছ কাটার পর ৩টা বাচ্চা ছিল, গাছ কাটার পর 2টা মারা গেছে, একটা আমি ওখানে পাইছি। তারপর বাড়িতে না আমি যাই হোক পালে পুলে ফিট খিলাই আমি আর কি খিলে টিলে বড় করছি। তারপর থেকে আমাদের বাসায় এটা থাকে, বাসার সবাই ওকে ভালোবাসে। রকি নাম থুইছি। এখন গ্রাম জুড়ে চর্চা এই বন্ধুত্বের গল্প নিয়ে। অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসে মানুষ আর পাখির বন্ধুত্ব কেমন হয়। ছোটবেলা থেকে একটা পাখি পালে, সে পাখিটা সবসময় ঘরের সঙ্গে থাকে, বাসায় যায়, বাসায় সবসময় ঘরে থাকে। ওই পাখিটা কখনো উড়ে যায় না, মাঠে খেলাধুলা করতে জমিতে গেলে সঙ্গে থাকে। বর্তমান যুগে এমন এটা এসে গেছে, মানুষের কথা শুনে না, অথচ এই সাধারণ একটা শালিক সে মানুষের কথা শুনে মানুষের কাঁধে উঠে বেরোয়, সে একটা আশ্চর্য জিনিস। হাটে, বাজারে কিংবা খেলাধুলায় যেখানে যায় রকি তার ছায়াসঙ্গী। বন্ধুরা হাসে, আশ্চর্য হয়, কিন্তু সোহেলের চোখে শুধু মায়া আর গর্ব।